মাঝামাঝি পথ অতিক্রম করে ফেলেছি। এখন এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা এখনো প্রায় 260 কিলোমিটার দূরে রয়েছে। এখনো প্রায় আমাদের 260 কিলোমিটার রাস্তা যাত্রা করতে হবে। সময় লাগবে প্রায় 2 ঘন্টা 20 থেকে 30 মিনিট। সুতরাং রাস্তার মাঝে আবার আমাদের মাগরিবের নামাজের হয়তো বিরতি দিতে হতে পারে। সম্মানিত যাত্রী সাহেবান এবং হাজি সাহেবানদের নিকট সবিনয় অনুরোধ থাকবে, আমরা যে যাত্রা স্থানে নামবো নামাজের জন্য বা যে কাজেই নামবো, নির্ধারিত সময়ের মধ্যে যত্রতত্র এলোমেলো না করে সময় মতো অবশ্যই নিজ নিজ স্থানে গাড়িতে বসে যাব, নিজ নিজ আসন গ্রহণ করব। এবং সেই সাথে উদারত আহ্বান থাকবে, আমাদের যাদের ধূমপান করার অভ্যাস রয়েছে, আমরা যদি কেউ ধূমপান করি, বিড়ি সিগারেট খেয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা গায়ে সুগন্ধি বা আতর ব্যবহার করব, যাতে করে আপনার ধূমপানের গন্ধের কারণে অপর হাজি সাহেবদের কষ্ট না হয়। আমি এ ব্যাপারে সমস্ত হাজি সাহেবানদেরকে সজাগ হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং সেই সাথে আমরা দেখতে দেখতে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহকে ছেড়ে বিদায় দিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সোনার মদিনা, রসুলের শহর, সাহাবীদের শহর, যে শহরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমতের শহর। সেই ঐতিহাসিক আপনার আমার রসুলের শহরের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা অবশ্যই সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে সালাম পৌঁছিয়ে দেব। যদিও মর্তুজা খানের হজ ও উমরা সেবা কেন্দ্রের সম্মানিত হাজি সাহেবানগণ এর আগেই আমরা মদিনায় সফর করেছিলাম। মর্তুজা খানের হজ ও উমরা সেবা কেন্দ্রের সম্মানিত হাজি সাহেবানগণ, আমরা যেহেতু আগেই মদিনাতুল মুনাওয়ারায় একদিন গিয়েছিলাম এবং সেখান থেকে জুল হুলাইফা থেকে এহরাম বেঁধে আমরা একটু উমরা করেছি, তাই মোটামুটি আমরা মসজিদে নববী বা মদিনাতুল মুনাওয়ারা কিন্তু একদিন হলেও আগে দেখেছি। তো আমরা যাওয়ার পরে বাকি জিনিসগুলো ইনশাল্লাহ জানবো এবং দেখার চেষ্টা করব। বাসে বসে যাত্রা পথে আমরা দুপাশের মনোমুগ্ধকর পাহাড় এবং রাস্তার যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন এবং কুদরতগুলো রয়েছে, এই নিদর্শন এবং কুদরতগুলো দেখে দেখে মনে মনে শুকরিয়া আদায় করি। এবং সেই সাথে যেহেতু আমরা রসুলের দরবারে যাব, দোজাহানের সরদার সরওয়ারে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেহেতু আমরা যাব, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। অবশ্যই এখন থেকেই মনে মনে আমরা দরুদ পড়তে থাকি, যেন রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়ার সময় আপনি আমি রসুলকে হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে, তোহফা হিসাবে কিছু দরুদ প্রেরণ করতে পারি, উপস্থাপন করতে পারি। তাই আমরা যে দরুদ জানি না কেন, যে কোনো দরুদ আমরা মনে মনে পড়তে থাকি, যেন এই হাদিয়াটুকু রসুলের দরবারে গিয়ে দেখা করার সময়, সালাম দেওয়ার সময় আমরা তাকে উপহার হিসেবে দিতে পারি। এজন্য আমরা অহেতুক গল্প গুজব কথাবার্তা না বলে দুপাশের পাহাড় রাজি মনোমুগ্ধকর সৃষ্টিগুলো দেখে মনে মনে দরুদ পড়তে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আমার সৃষ্টিকে দেখো এবং সৃষ্টিকে দেখার মাধ্যমে তুমি আল্লাহর স্রষ্টাকে, সত্তাকে তুমি বিশ্বাস করো এবং তার বিশালত্ব এবং তিনি যে স্রষ্টা এ ব্যাপারে তুমি নিজের চিন্তা শক্তি দ্বারা চিন্তা করতে থাকো এবং আমার সৃষ্টিরাজি দেখে তুমি তোমার সৃষ্টিকর্তার সর্বোচ্চ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকো। এটি আল্লাহর নির্দেশ। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টিগুলো দেখে মনে মনে শুকরিয়া জ্ঞাপন করতে থাকি যে মহান রব্বুল আলামিন এই সুবিশাল পাহাড় সমগ্রকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে স্থির হিসাবে রেখেছেন। যে মহান রব্বুল আলামিন এই সুবিশাল আকাশকে সৃষ্টি করেছেন এবং খুঁটিবিহীন দাঁড়িয়ে রেখেছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এ আশা রাখি
যে আমার জীবনের সমস্তটুকু যদি পাপ দিয়েও ভরে যায়, যে আল্লাহ এই আকাশ সৃষ্টি করতে পারেন, সে আল্লাহর রহমত এবং দয়া এই সুবিশাল আকাশের থেকে অনেক বড়। যে আল্লাহ এই সুবিশাল পাহাড় রাজিকে সৃষ্টি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার শক্তি এ পাহাড় সমগ্র থেকে অনেক বড়। তাই আমরা কখনোই নিরাশ হব না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুতরাং সম্মানিত হাজী সাহেবান, আমরা মনে মনে দরুদ পাঠ করতে থাকি এবং আশপাশের পাহাড় রাজিগুলোর সৌন্দর্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।